দেশে রেণু ও পোনার মোট চাহিদার ৭০% পূরণ হয় যশোরের চাঁদছড়ার মৎস্যপল্লী থেকে। মাছ চাষি ও ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে আধুনিক বিক্রয় কেন্দ্র নির্মাণ হলেও ৪ বছরে তা কাজে আসেনি। এ নিয়ে আরও জানিয়েছেন রিপন হোসেন। দেশের মোট চাহিদার প্রায় ৭০% রেণু ও পোনা যশোর থেকে সরবরাহ করা হয়। যশোরের যে বাবলাতলা বাজার রয়েছে, এই বাজারকে ঘিরে বছরে প্রায় ৭০০ কোটি টাকা পোনা এবং রেণু বিক্রি করা হয়ে থাকে। বাজারটি যশোর খুলনা মহাসড়কের উপর গড়ে ওঠায় এখানে বিভিন্ন সময় আমরা দেখেছি যে দুর্ঘটনা ঘটে। তার পরিপ্রেক্ষিতে যারা ব্যবসায়ী রয়েছেন তারা দাবি করেছিলেন একটি পোনা বিক্রয় কেন্দ্র নির্মাণের। সরকার সেটি ছাড়া দিয়ে একটি পোনা বিক্রয় কেন্দ্র নির্মাণ করেছেন। একটি আধুনিক ভবন করা হয়েছে যেটি দোতলা বিশিষ্ট। এই ভবনটি তৈরি করতে সরকারের খরচ হয়েছে ৮,৪,০০,০০০ টাকা এবং এই যে আধুনিক দোতলা যে ভবনটি করা হয়েছে সেটি ২০১৯ সালে কাজ শুরু হয় এবং ২০২০ সালের প্রথম দিকে শেষ হয়। আধুনিক এই ব্যবস্থা থাকলেও যারা ব্যবসায়ী রয়েছেন তারা কিছু অভিযোগ করছেন যে এই যে জায়গাটি নির্মাণ করা হয়েছে, যে মাছ ব্যবসার যে কেন্দ্র সেই কেন্দ্র থেকে একটু পাশে নির্মাণ করা হয়েছে এবং এটি যে পানি সেটি পানিতে আয়রন রয়েছে। এই সমস্যাগুলো কারণে তারা যে এখানে পুরোপুরি ব্যবসা সেটি তারা করতে পারছে না। এক পাশে রয়েছে, সেখান থেকে মাছ আনা নেওয়া করতে সমস্যা হয়। এ কারণে তারা এই ভবনটি আসলে ব্যবহার করছে না, যে পোনা বিক্রয় কেন্দ্রটি রয়েছে। সে কারণে এটি আসলে একেবারে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে প্রায় ৪.৫ বছর ধরে, এমনটি তারা বলছেন। অর্থাৎ সরকার যে টাকা খরচ করেছে তার সুবিধা তারা ব্যবসায়ী তারা পাচ্ছেন না। তবে যারা মৎস্য কর্মকর্তা রয়েছে তারা বলছেন যে ভবনটি নির্মাণ ২০২০ সালে শেষ হলেও এখন পর্যন্ত কিছু ব্যবসায়ীরা এখানে ব্যবসা করছেন। পর্যায়ক্রমে আরও ব্যবসায়ীরা আসবেন, তারা ব্যবসা করবেন। সাধারণ যারা ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন এখানে আসলে খুব যে সুযোগ সুবিধা সেটি নেই, এখানে টাকা দিয়েই তাদের ব্যবসা করতে হবে, সে কারণে তারা এখানে আসছেন না। এই ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ।